কাকা, নায়ক মান্নার বাড়িটা কোন দিকে? ভাই, নায়ক মান্না স্যারের বাড়িটা কোন দিকে? ভাই, নায়ক মান্না স্যারের বাড়িটা কোন দিকে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা যাব মান্না স্যারের গ্রামের বাড়িতে এবং তার কবরস্থানে। বন্ধুরা, আমরা ঢাকা থেকে রওনা হলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে, যেখানে মান্না স্যারের বাড়ি এবং কবরস্থান। মান্না বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি চরিত্রের নাম, যিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে ভক্তের মনে মণিকোঠায় আশ্রয় নিয়েছেন। তার অসংখ্য ছবি ভক্তের মনে দাগ কেটে আছে। ক্ষণজন্মা এই অভিনেতা 2008 সালের 17 ফেব্রুয়ারি ইহকালের মায়া ত্যাগ করে পরকালে গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 44 বছর। বন্ধুরা, আমরা ঢাকা থেকে এসে নামলাম টাঙ্গাইলের এলেঙ্গায়। এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা মান্না স্যারের বাড়ি। এটাই হলো মান্না স্যারের বাড়ি ও কবরস্থানে ঢোকার গেট। চলুন ভিতরে ঢুকি। বন্ধুরা, এখন আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মান্না স্যারের এলেঙ্গার বাড়ি। যখন তিনি টাঙ্গাইল আসতেন, তখন এই বাড়িতেই তিনি থাকতেন। যে কবরটা দেখা আছে, এটাই কিন্তু মান্না স্যারের কবর। বন্ধুরা, সামনের আধা নির্মাণ বাড়িটিও কিন্তু মান্না স্যারের। এখন আমরা ঢুকবো মান্না স্যারের কবরস্থানে। আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূলত মান্না স্যারের কবর। সামনে মান্না স্যারের জন্ম এবং মৃত্যু লেখা আছে, তার জীবনী লেখা আছে, এবং এবং যারা এখানে আসে তাদের উদ্দেশ্যে তাকে সালাম প্রদর্শন এবং তার জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। বন্ধুরা, এখানে মান্না স্যার ছাড়াও আরও অনেকের কবর রয়েছে। রয়েছে মান্না স্যারের দাদার কবর, চাচাতো বোনের কবর, চাচার কবর, এছাড়া রয়েছে ফ্যামিলির আরও সদস্যের কবর। বন্ধুরা, এই ছিল
নায়ক মান্না সম্পর্কে বিভিন্ন তথ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই বা দাদা হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।